এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর এমসিকিউ প্রশ্ন। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও। তো চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাই। তো এখানে হচ্ছে গিয়ে দেখো তোমাদের বইয়ে যেই এমসিকিউগুলো দেওয়া আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে গিয়ে যে কাজের একক কোনটি। তোমরা জানো কাজ এবং শক্তি এই দুইটার একক হচ্ছে গিয়ে জুল। তো প্রথমটার অ্যান্সার হবে ক। এরপরের প্রশ্ন যে ৫ কেজি ভরের একটি বস্তুকে ২০ সেন্টিমিটার, ৩০ সেন্টিমিটার, ৪০ সেন্টিমিটার এবং ৫০ সেন্টিমিটার উপরে রাখা হলে কোন অবস্থানে তার বিভব শক্তি বেশি। আমরা জানি বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ। ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ। এখানে ইপির জায়গা হচ্ছে গিয়ে তোমাদের বইয়ের মধ্যে ভি দিয়ে হচ্ছে গিয়ে প্রকাশ করা আছে। সো ভি হইলে হচ্ছে গিয়ে চলবে বা ইপি হইলে হচ্ছে চলবে, যে কোনো একটা। তো এম আর জি এই দুইটা ভর কনস্ট্যান্ট, জি এর মান হচ্ছে কি কনস্ট্যান্ট। তো ইপিটা ডিপেন্ড করবে কার উপরে? এইচ এর উপরে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইপি সমানুপাতিক এইচ। তার মানে এইচ যত বেশি হবে বিভব শক্তি তত বেশি হবে। তো এইখানে হচ্ছে গিয়ে দেখো ভূমি থেকে উচ্চতা সবচেয়ে বেশি কোথায়? ৫০ সেন্টিমিটার। তাহলে ৫০ সেন্টিমিটার উচ্চতায় বিভব শক্তি সবচেয়ে বেশি হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এর অ্যান্সার হচ্ছে গিয়ে ঘ। এরপরের প্রশ্নটা যে এইখানে হচ্ছে গিয়ে যে একটা লেখচিত্র দেওয়া আছে, এখান থেকে ৩ নম্বর এবং ৪ নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। তো এইখানে হচ্ছে গিয়ে যে দেখো এর ওয়াই অক্ষে আছে বেগ এবং এক্স অক্ষে সময়। সময় যত বাড়তেছে বেগও কি হতেছে? তত বাড়তেছে। তো এখানে বলছে লেখচিত্রের কোন অংশে বেগ সময়ের সমানুপাতে বৃদ্ধি পায়। তো বেগ সময়ের সমানুপাতে যদি বৃদ্ধি পায়, এখানে দেখো যে ও এখানে কি হইতেছে? সময় যত বাড়তেছে বেগের ভ্যালুটাও কি হইতেছে? তত আস্তে আস্তে বাড়তেছে। এখানে আমি যদি কলম দিয়ে দেখাই, মনে করো সময় একটুকু আসছে, তাহলে সে বেগ কোথায় যায়? এ বরাবর হয়ে গেছে। সময় আরও বাড়ছে, বেগ কত? আরও বাড়ছে। সময় আরও বাড়ছে, বেগ কত? আরও বাড়ছে। তাহলে এখানে বেগ বাড়তেছে, এ বিতে বেগ বাড়েও নাই কমে নয়, বেগ সমান আছে। বি সিতে বেগটা কমতেছে, সি ডিতে আবার সমান আছে, ডিতে বেগ আবার কমতেছে। তাহলে এখানে হচ্ছে কোন অংশে বেগ সময়ের সমানুপাতে বৃদ্ধি পায়। তো বৃদ্ধি পাইতেছে শুধু এতেই, তাহলে এখান থেকে বুঝে যেতেছে জাস্ট ও এ অংশে হচ্ছে কি বেগটা বৃদ্ধি পেতেছে, সমানুপাতে বৃদ্ধি পেতেছে। তার মানে হচ্ছে কি সময়ের সাথে সমানভাবে বৃদ্ধি পেতেছে। সময় যত হচ্ছে কি বাড়তেছে বেগও তত হারে বাড়তেছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে ও এটাই হবে আমাদের অ্যান্সার। এরপরে হচ্ছে গিয়ে সর্বোচ্চ গতিশক্তি কত? সর্বোচ্চ গতিশক্তি কত? তো গতিশক্তির সূত্র হচ্ছে গিয়ে ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার। ওকে, গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তোমাদের বইতে হচ্ছে কি গতিশক্তি টি দ্বারা প্রকাশ করা হচ্ছে। সো টি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার একটা দিলে হয়েছে। এখন বলছে সর্বোচ্চ গতিশক্তি কত। এখানে দেখো যে গতিশক্তি বের করতে হলে হাফ লাগে, এম লাগে আর ভি লাগে। হাফ তো একটা কনস্ট্যান্ট মান, এম হচ্ছে কি ভর হচ্ছে কি সেম থাকে অর্থাৎ কনস্ট্যান্ট, আর ভি বেগ। তাহলে গতিশক্তিটা ডিপেন্ড করে কার উপরে? বেগের উপরে। বেগ যত বেশি গতিশক্তি বেশি। তাহলে আমাদের এইখানে হচ্ছে গিয়ে বেগ বেশি হচ্ছে কোথায়? বেগ বেশি হচ্ছে গিয়ে এই যে 10 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি বেগ। তো সবচেয়ে বেশি বেগ যদি হয়ে থাকে তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই জায়গায় হবে সর্বোচ্চ গতিশক্তি। তো এইখানে থেকে এখন আমাদের জানতে চাইছে যে হচ্ছে গিয়ে সর্বোচ্চ গতিশক্তি কত। তাহলে হচ্ছে গিয়ে আমরা হাফ এম ভি স্কোয়ারের সূত্রে সর্বোচ্চ বেগটা যদি আমরা বসায় হিসেব করি, তাহলে হচ্ছে গিয়ে আমাদের সর্বোচ্চ গতিশক্তি চলে আসবে হাফ এম এর মান হচ্ছে গিয়ে ভর, এম হচ্ছে গিয়ে ভর, গাড়ির ভর হচ্ছে কত? 1000, আর সর্বোচ্চ বেগ কত? 10। তাহলে হাফ ইন্টু 1000 ইন্টু 10-এর স্কোয়ার যদি করি, তাহলে এখানে অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে খ নাম্বারটা। এখানে অ্যান্সার আসবে খ নাম্বারটা, 5 ইন্টু 10⁴ জুল। এরপরের প্রশ্নটা, শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে কি পাওয়া যায়? শক্তি সংরক্ষণশীলতার নীতি থেকে কি পাওয়া যায়? যে শক্তির সৃষ্টি ও বিনাশ নাই, মহাবিশ্বের মোট শক্তি নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। এটা হচ্ছে 1 নম্বর অপশন আমাদের, এটা ঠিক আছে। অনবায়নযোগ্য শক্তি দ্রুত নিঃশেষ হয়ে যাবে, তাই নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে। এটা শক্তি সংরক্ষণশীলতার নীতিতে বলা নাই। 3 নম্বর বলছে শক্তিকে রক্ষা করতে এর কার্যকর ব্যবহার এবং সিস্টেম লস কমানো জরুরি। এইটাও হচ্ছে গিয়ে আমাদের শক্তি সংরক্ষণশীলতার নীতি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কর্মদক্ষতার হচ্ছে গিয়ে টপিক হচ্ছে গিয়ে আছে। তো শক্তির সংরক্ষণশীলতার নীতি যেটা আমরা জানি, শক্তির সংরক্ষণশীলতার নীতিটা যে এখানে বলা আছে শক্তির সৃষ্টি বা বিনাশ নাই, মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, শক্তি শুধু একরূপ থেকে অনুরূপে রূপান্তরিত হয়। যেটা শুধুমাত্র 1 নম্বরে পাওয়া যায়। তো আমাদের অ্যান্সার হবে ক। এরপরে থেকে চলে আসি
যে একটা বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে। একটা বস্তুকে যদি আমরা টান টান করি অর্থাৎ এর স্বাভাবিক অবস্থার চেঞ্জ করে ফেলি, তাহলে ওই বস্তুটার মধ্যে বিভব শক্তি জমা হয়। কোনো বস্তুকে টান টান করলে অথবা ওই বস্তুর স্বাভাবিক অবস্থার পরিবর্তন করলে তার মধ্যে যে শক্তি জমা হয় তাকে বিভব শক্তি বলে। তাহলে এখানে আমরা বলতে পারি যে এর মধ্যে বিভব শক্তি জমা আছে, বিভব শক্তি জমা আছে। তো এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ের অনুশীলনের এমসিকিউ প্রশ্নের সমাধান। এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে এবং পরবর্তী প্রশ্নের সমাধান পেতে তোমরা এখনই সংগ্রহ করে ফেলো এই যে ফিজিক্স বইটি। তো পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।